দরজায় কড়া নাড়ছে বিহার ভোট। এখনো দিন ঘোষণা হয়নি, তবে অক্টোবরের শেষে কিংবা নভেম্বরের শুরুতে হতে পারে বিহারের মহাভোট। তার প্রস্তুতিও চলছে জোর কদমে। শহর, মফস্বল, গ্রাম, পাড়ার মোড়ে মোড়ে এখন চর্চার বিষয় এই নির্বাচনে কারা জিতবে। সেই নিয়েই প্রথম ওপিনিয়ন পোল পেশ করল জেভিসি টাইমস নাও। কারা বিহারে নতুন সরকার গড়তে চলেছে জেনে নিন এই ভিডিওতে। চলতি বছরে এসআইআর এর জেরে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। মোট ২৪৩টি আসনে ভোট হবে। সরকার গড়তে হলে প্রয়োজন অন্তত ১২২টি আসনে জয়। বিহারের সবচেয়ে প্রভাবশালী দলগুলো হল নীতিশ কুমারের জেডিইউ, তেজস্বী যাদবের আরজেডি এবং বিজেপি। গত বিধানসভায় জেডিইউ এর সঙ্গে বিজেপি এনডিএ জোট করে সরকার গঠন করে, তবে এবারে জোট করেই নামতে চলেছে বিজেপি এবং জেডিইউ, এবং মূল বিরোধী হিসেবে থাকছে অন্য একটি জোট। এই জোটের শরিক আরজেডি, কংগ্রেস এবং বামপন্থীরা। এবারের বিধানসভা নির্বাচনে কারা জিততে পারে কি জানাচ্ছে জেভিসি টাইমস নাও এর ওপিনিয়ন পোল। প্রথমেই বলে দেওয়া ভালো, কোনো পোলই ১০০% মিলবে তা জোর দিয়ে বলা যায় না। টাইমসের ওপিনিয়ন পোলের ক্ষেত্রেও একই কথা বলতে হবে। তবে এখান থেকে যে কোনো নির্বাচনের সামগ্রিক ছবি, জনতার মন কোন দিকে ঢলে রয়েছে, পরিস্থিতি তা বুঝতে পারা যায়। টাইমস নাও এর ওপিনিয়ন পোলে বলা হচ্ছে এনডিএ জোট অন্তত ১৩৬টি আসনে জিততে চলেছে, যার মধ্যে বিজেপি এককভাবে ৮১ আসনে জিততে পারে। জনতা দল ইউনাইটেডের দখলে যেতে পারে ৩১টির মতো আসন। বামেরা জয়ের ফুল ফোটাতে পারে ১৩টি আসনে, আর আরজেডি এবং কংগ্রেস মিলে জিততে পারে মোট ৭৫টি আসনে। এআইএমআইএম জিততে পারে ৩টি আসনে। প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি জিততে ২টি বেশি আসনে জয়লাভ করতে পারবে না। তেমনি বলা হচ্ছে এই জনসমীক্ষায় বহুজন সমাজ পার্টি জিততে পারে মাত্র ১টি আসন। যদি বিহারের ভোটের ফলাফল এই ওপিনিয়ন পোল অনুযায়ী হয়, তাহলে ২টি বিষয় ভোটের ফলে প্রভাব ফেলবে বলেই মনে করছে ওয়াকিবহুল মহল। প্রথমটি হল এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এবং দ্বিতীয় ফ্যাক্টর তৃণমূল স্তরে প্রশান্ত কিশোরের দল। এসআইআর না হলে হয়তো কিছুটা সুবিধা হতো বিরোধীদের, তাদের ভোট বাক্স ভরতে পারত, তাই তারা মামলাও করেছিল, কিন্তু কোনো ফল হয়নি। আর অন্যদিকে প্রশান্ত কিশোরও গ্রামে গঞ্জে গিয়ে প্রচুর প্রচার চালিয়েছেন, মানুষের মনে কিছুটা হলেও জায়গা করে নিয়েছেন, যার জেরে অন্তত ১০ থেকে ১৩% ভোট পেতে পারেন বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ প্রশান্ত কিশোর বিহারের ভোটে ফ্যাক্টর না হতে পারলেও ভোট কাটবেন অনেক দলেরই। তাতেই স্থিতাবস্থা বা ভারসাম্য কিছুটা হলেও নড়বড়ে হবে। তাতেই অন্য কোনো দল বাড়তি সুবিধা পেয়ে যেতে পারে। যে কোনো নির্বাচনের ফলাফল আন্দাজ করা যেতে পারে, কিন্তু নিশ্চিত করে বলা সম্ভব নয়। কথাতেই বলা হয় জনগণের মন বোঝা দায়। বিহারের জনগণও অনেক কিছুর উপর দাঁড়িয়ে তাদের পরবর্তী ৫ বছরের জন্য সরকার নির্বাচন করবেন। বিহারে কি ফের সরকার গড়বে এনডিএ সরকার, নাকি পরিবর্তন আসবে? আপনার কি মনে হয় জানান কমেন্টে।